বাবা 84 লক্ষ জনে ভ্রমণ করিলে তারপর হয় আমাদের এই দুর্লভ মানব জন। আমরা প্রত্যেকে যখন মাতৃজঠরে ছিলাম হেষ্টমুণ্ড ঊর্ধ্ব পদে করে সেই অনাদিয়াদি শ্রী গোবিন্দকে বারে বারে ডেকেছিলাম আর বলেছিলাম, হে গোবিন্দ, এই মাতৃজঠরে মলমূত্রে দুর্গন্ধ কৃমিকীটের দংশন প্রভু আর যে মোরা সহ্য করতে পারছি না। ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো কৃপাময়, একটিবার কৃপা করে একটিবার করুণা করে আমাদের এই মাতৃজঠরতেই ভব সংসারে পার করে দাও। তবে হ্যাঁ দয়াময়, কথা দিলাম, প্রতিশ্রুতিবদ্ধ হইলাম, ওই ভব সংসারে গিয়ে না সদা সর্বদা এই কৃষ্ণ গুণাগুণ কীর্তন, সদা সর্বদা এই হরি গুণাগুণ কীর্তন বলিব। ঠিক বলছিস তো? হ্যাঁ দয়াময়, ওই ভব সংসারে গিয়ে সদা সর্বদা কৃষ্ণ গুণগান গাহিব, সদা সর্বদাই হরি গুণগান কীর্তন করিব। কথা দিয়ে যাচ্ছিস তো? গাইবি তো এই কৃষ্ণ নাম, বলবি তো এই হরি নাম? হ্যাঁ দয়াময়, সেই অন্ধকার কারাগারে এই মাতৃজঠরে প্রাণ গোবিন্দ আমার দেখা দিয়ে তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তারপর আমরা এই ভব সংসারে মায়ের কোলে ভূমিষ্ঠ হয়েছিলাম। সেই অনাদি শ্রী গোবিন্দের করুণায়, সেই ভগবানের কৃপায় যখন আমরা মাতৃজঠরতে মায়ের কোলে ভূমিষ্ঠ হলাম, তো মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে ভুলে গেলাম সেই প্রতিশ্রুতির কথা, ভুলে গেলাম সেই প্রতিজ্ঞার কথা। মনে আর রইল না সেই অনাদি শ্রী ভগবানের চরণে আমরা কথা দিয়ে এসেছি, সদা সর্বদা বলিব এই কৃষ্ণ নাম, সদা সর্বদা গাহিব এই হরি নাম। কি করছি আমরা? মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে আমার 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 করে দিন অতিবাহিত হয়। আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার জায়গা, আমার জমি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার আমার করে দিন পেরিয়ে যায় বাবা। কিন্তু একটিবার একটু সময় হয় না যে দিনে অন্তত 5টা মিনিট বের করে কৃষ্ণ নাম, এই হরিনাম ওদের গাইতে হবে। জীবনে চলার পথে কোনোদিন কোনো সৎ ব্যক্তি যদি আমাদের উপদেশ দিয়ে বলতে থাকে, ওরে বলবি না এই কৃষ্ণ নাম, গাইবি না এই হরিনাম, বল একবার, বল এই কৃষ্ণ নাম, একবার গাই এই হরিনাম। প্রত্যুত্তরে আমরা বলতে থাকি কি গো, না 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 না, এখন আমাদের এই কৃষ্ণ নাম বলার সময় হয়নি, এখন আমাদের বয়স কম। এই বয়সে কেউ কি কৃষ্ণ নাম করে? এই বয়সে কেউ কি হরি নাম করে? তাহলে কখন বলবি? আরে সাধু বাবা, আরো একটু বয়স হোক, ছেলে মেয়ে যে বড় ছোট ছোট, সবে সবে মাত্র বিয়ে করলাম, ছেলে মেয়ে বড় ছোট ছোট, আশা ওদেরকে বড় করব, মানুষের মতো মানুষ করব। আর কি আশা আছে? জায়গা জমি বড় কম, আরো 2-1 বিঘা জমি কিনবো, ঘরটা বড় ছোট, এই ঘরটি ভেঙে একটি বড় দালান বাড়ি করব। তারপর এই ছেলেকে বিয়ে দিয়ে বৌমা ঘরে আনবো, মেয়েকে বিয়ে দিয়ে জামাই ঘরে আনবো, তারপর নাতি নাতনিদের নিয়ে হই হুল্লোড় করতে করতে যদি কোনোদিন সময় হয় তাহলে চিন্তা করে ভাবনা করে বলতে পারি সেই
দিনে কৃষ্ণ নাম গাওয়া যায় কিনা। প্রত্যুত্তরে সাধু বাবা বলে উঠলে, ওরে মন, আমার আমার করিস ভাই সব দেখো মিছে, পালাবার পথ নেই যে, ওরে জম যে আছে পিছে। ওরে একবার ভালো করে ভেবে দেখতো, যাদের জন্য আমার 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 করে এই জীবনের এতগুলো দিন পেরিয়ে এই বেলি অবসান কালে এসে পৌঁছালি, এরা কি সত্যি তোর আপনজন? এরা কি সত্যি তোর প্রিয়জন? এরা কি সত্যি তোর সঙ্গে এসেছে? এরা কি তোর সঙ্গে যাবে? একবার ভেবে বল, বল না। ভাবিয়া দেখো রে কে তোমার বলো, কে তোমার সঙ্গে যাবে? অবুঝ মন, এই স্মৃতিতে এই মনের মাঝে যার নামটি লিখে রেখেছি সতী যত্ন সহকারে, একদিন যার স্মৃতি পটে লেখা নাম আছে রে, জানিস জানিস সে তো হারিয়ে যাবে মোহনামা, জানি সে তো হারিয়ে যাবে। ভাবিয়া দেখো কে তোমার কে তোমার সঙ্গে যাবে, যার স্মৃতি পাঠে লেখা নাম আছে, জানি সে তো হারিয়ে যাবে মোনামা, জানি সে তো হারিয়ে যাবে। ওরে অবুঝ মন, এখনো কি তুই বুঝবি না? এখনো তুই কি ভাববি না? একবার ভালো করে ভেবে দেখ। ভাবিয়া দেখ ওরে মন, এ তো মায়া এরা কি তোর প্রিয়জন? এরা কি তোর আপনজন? এরা কি তোর সঙ্গে এসেছে? এরা কি তোর সঙ্গে যাবে? বল বল বল, কে তোমার সঙ্গে যাবে? পটে লেখা নাম আছে রে, জানি সে তো হারিয়ে যাবে রে মোহনামা, জানি জানি হারিয়ে যাবে। ভাবিয়া
কে তোমার আপন? কে তোমার সঙ্গে যাবে? যার স্মৃতি পাটে লেখা নাম আছে, জানি সে তো হারিয়ে যাবে। মন আমার জানি সে তো হারিয়ে যাবে। ওরে সাধে সংসারেতে ভক্তমণ্ডলময় ভক্তিমতী মায়েরা, কত শখের সংসার মধ্যে তিল তিল করে গড়ে তুলেছি এই সুন্দর সাজানো সংসারকে। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে এনেছি, ছেলে মেয়েকে বড় করেছি। এমন এমন কোনোদিন গিয়েছে, কোনোদিন অনাহারেও কেটে গিয়েছে। স্বামীর উপার্জন বড় কম, কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের যে বড় করতে হবে, মনে বড় আশা, মনে বড় স্বপ্ন রয়েছে। এদেরকে বড় করে, ছেলেকে বড় করে মানুষের মতো মানুষ করে লেখাপড়া শিখে বড় একটি চাকরি নিতে হবে, কিংবা একটি ডাক্তার। মেয়েকে বিয়ে দেব, লেখাপড়া শেখাবো, ভালো মানুষের মতো মানুষ করব। সংসারে বড় অভাব, এই অভাবের দিন আমাদের আর থাকবে না। এই আশা নিয়ে, চোখে এই রঙিনী স্বপ্ন নিয়ে আমরা দিন পার করে চলেছি, তাই না? সাধেরে সংসারেতে আমরা কত না স্বপ্ন দেখি, সাধনে সংসারেতে আমরা কত না স্বপ্ন দেখেছি, কিন্তু আমরা কেউ মনেই করি না, একবারও কোনোদিন ভেবেও দেখি না। একে একে সব মোদের, একে একে সব চলে যেতে হবে, একে একে সব চলে যেতে হবে। এই মায়ার সকল ছাড়ি তোমাদের সকল ছাড়ি। ভাবিয়া দেখো কে তোমার আপন? কে নিতাই কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। যার স্মৃতি পাটে লেখা নাম আছে, জানি সে তো হারিয়ে যাবে। পৃথিবীতে জানি সে তো হারিয়ে যাবে রে মন আমার, জানি সে তো হারিয়ে যাবে রে মন আমার, জানি
দশা দর্শন করিয়া গো আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিজীবের দ্বারে দ্বারে চিৎকার করে বলে, ওরে কলির জি, তোরা একবার নাম বল, একবার কৃষ্ণ নাম বল, একবার এই হরি নাম বল। কেন বলবো এই কৃষ্ণ নাম, কেন বলবো এই হরি নাম? এই কৃষ্ণ নাম হলো হতভাগ্য কলিজীবের একমাত্র মুক্তির পথ। এই কৃষ্ণ নাম হলো হতভাগ্য কলিজীবের একমাত্র গতি। এই কৃষ্ণ নাম হরি নাম ছাড়া হতভাগ্য কলিজীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরে নাম, হরে নাম, হরে নাম, হরের নামইব কেবলম কেবল কলো নাস্তেব 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 গতি অন্যথা। গতি তাই এই কলিজীবের চরম দুঃখ দুর্দশা দর্শন করিয়া আমার সেই অনাদি আদি শ্রী ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সেই গোলকের সুধা ভাণ্ড মাথায় নিয়ে এই কলিজীবের দ্বারে দ্বারে চিৎকার করে বলে, ওরে কলির জি, তোরা একবার কৃষ্ণ নাম বল, একবার এই হরি নাম বল। কারো বা হাতে ধরে, কারো বা পায়ে পড়ে, কিন্তু আমরা এমন মুরগি, আমরা এমন পাষাণ্ড যে, আমরা এমন পাপী, কেউ গ্রহণ করলাম আর কেউ গ্রহণ করলাম না। দেখো আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন ভাবে নামকরণ করছে। কৃষ্ণ না মধু ভরা আছে রে, কেউ পায় কেউ বাহারা, ওগো দয়া কেউ পায় কেউ বাহারা। আসতে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করি, করতালে তালি দিয়ে গো। ঠান্ডা পড়েছে বড্ড নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু করতালে তালি দিয়ে একটু হাত দুটো করতাল দিতে বের করুন দেখি। সবাই মিলে করতালে তালি দিয়ে উচ্চই স্বরে মহা আনন্দ করে গাইতে হবে, তাই না? নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। কৃষ্ণ নামে আমার মধু ভরা আছে গো, কেউ বা হারায় হারায় গো, কেউ পায় কেউ বা হারায়। কৃষ্ণ না আছে গো, কেউ পায় কেউ
বাহারায় ও মন আমার কেউ পায় কেউ বাহারায় কৃষ্ণ মধু ভরা আছে গো। কেউ পায় কেউ বাহারায় মন আমার কেউ পায় কেউ বাহারায় ও মন আমার কেউ পায় কেউ বাহারায় কত মনি ছড়ালে গো দয়াময় প্রভু কত মনি কাঞ্চন ছড়ালে গো দয়াময় কত মনি কাঞ্চ ছড়ালে গো দয়াময় কত মনি কাঞ্চন ছড়ালে গো দয়াময় মায়ার হিংসায় ভুলেছি তো মারনা মায়ার হিংসা ভুলেছি তোমার নাম মায়ার হিংসা ভুলেছি তোমার নাম প্রভু আরে দুঃখ যতই দাও দয়াময়
বাহারায় দয়াময় কেহ পায় কেহ বাহারায় কৃষ্ণ ভক্তমণ্ডলময় ভক্তিমতী মায়েরা, মাগো আজকের দিনটা তো মনে রাখতে হবে নাকি? আজের শিব চতুর্দশী ব্রত তো নাকি? এই শিবরাত্রি ব্রততে সবাই তো বার করেছেন বলে মনে হচ্ছে, শিবের বার নাকি? সধবা মায়েরাও করেছেন, বিধবা মায়েরাও করেছেন, কুমারী মেয়েরাও করেছেন। তা কিসের আশায় করেছেন? না না, এখানে কুমারী মেয়েরা যে শিবের বার করেছেন, কিছু না কিছু মনস্কামনা তো রয়েছে নাকি? আর সাধবা মায়েরা তারা কিসের জন্য করেছেন, আর বিধবা মায়েরা কিসের জন্য করে? কিছু পাওয়ার আশায় তো নাকি? ওই বলে দিয়েছি। রাধে রাধে। সধবা মায়েরা শিবের ব্রত করেছে কেন জানেন? শিবের কাছে প্রার্থনা করছেন আর বলছেন, বাবা এ জন্মে যা হওয়ার হয়ে গেছে, পরের জন্মে যেন এরকমই না হয়। হ্যাঁ, তাই নাকি? বলে মনে হচ্ছে নাকি? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরের জন্মে যেন আমি আরো একটু ভালো বর পাই। বাবা এই মনস্কামনা আমাদের পূরণ করো। আর বিধবা মায়েরা, বাবা সব তো হারিয়ে বসেছি, পরের জন্ম বলে যদি কোনো জন্ম থাকে বাবা, এমন যেন না হয়, তার সঙ্গে যেন আমি যেতে পারি। আর কুমারী মেয়েরা কি বলেন গো, শিব আমাদের বরে দিও, ভালো বরে দিও গো। শিব আমাদের বরে দিও, ভালো বরে দিও গো। শিব আমাদের বরে দিও, ভালো বরে দিও গো। কি গো তাই তো? শিব আমাদের বরে দিও গো, ভালো বরে দিও গো। এই প্রার্থনা তব চরণে, এই প্রার্থনা তব চরণে, ভালো বরে দিও গো। শিব আমাদের, শিব আমাদের বরে দিও গো, এই প্রার্থনা করি আমি গো। শিব আমাদের ভালো বরে গো, এই বাচনা করি তোমায় গো। প্রার্থনা তব চরণে, প্রার্থনা তব চরণে, ভালো বরে দিও